আসসালামু আলাইকুম। আমি মনে করি আজকের ভিডিওতে কোনো ভূমিকার প্রয়োজন নেই, কারণ আজকে আমি যেই বিষয়টা নিয়ে পোস্টার তৈরি করেছি এটা বর্তমান আমাদের প্রতিটি ছাত্রছাত্রী এবং প্রতিটা জনতারই মনের কথা, এবং এই ধ্বনিতেই বর্তমানে আমাদের বাংলা কম্পিত হচ্ছে। কোটা সংস্কার আন্দোলন থেকে আমাদের পথ চলা এবং বর্তমানে আমরা এক দফা এক দাবিতে এসে পৌঁছাইছি। তো আমি মনে করি যে যেখানে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য এবং সক্ষমতা অনুযায়ী এই আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো। আমার এই বাংলায় এমন অনেক মানুষ আছে যারা মনে প্রাণে এই আন্দোলনকে সমর্থন করেন, কিন্তু পারিবারিক, সামাজিক এবং বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে যেয়ে সেই ভাই বোনদের সহযোগিতা করতে পারছেন না। আপনারা আপনাদের স্থানে থেকে যেভাবে সম্ভব আপনি সে আন্দোলনকে সমর্থন করতে পারেন। তারই একটি স্বরূপ হচ্ছে আমার আজকের পোস্টারটি। তো এই পোস্টারটি আমি এক দফা এক দাবি এটাকে ভিত্তি করেই এই পোস্টারটি আমি ড্র করছি, এবং এটা সে সকল ভাই বোনদের জন্য যারা পোস্টার তৈরি করতে চাচ্ছেন তাদের সহযোগিতা হবে সেই আশা ব্যক্ত করেই আমি আজকের ভিডিওটি আপলোড করছি। এখানে আমি এই হাতটি আঁকানোর সহজভাবে দেখিয়েছি। আপনারা প্রথম থেকে ভালোভাবে যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ধারাবাহিকভাবে হাতটি ড্র করেছি। একইভাবে আমি যে লেখাটি লিখব অথবা আপনারা যে স্লোগানটি লিখতে চান সেই স্লোগানটি আগে পেন্সিল দ্বারা একটু ড্র করে নেবেন, তারপরে আপনি রং ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না এবং খুব সহজে একবারেই একটি পোস্টার তৈরি করতে পারবেন। এখানে আমি ধারাবাহিকভাবে এই লেখনীটা লিখে নিচ্ছি এবং এটা আমি আমার পছন্দ অনুরূপভাবে অক্ষরগুলো লিখে নিচ্ছি। আপনারা আপনাদের স্লোগান অনুযায়ী এই লেখাটা লিখে নিতে পারেন। দেন আমি এটা আঁকানো হয়ে গেলে তারপরে এখানে আমি মার্কার পেন ব্যবহার করব। মার্কার পেন দিয়ে আমি এটা প্রথমত হাতটা এঁকে নিব এবং তারপরে আমি যেই সাইডের যে লিখনীগুলো লিখেছি সেগুলো আমি দুটি মার্কার পেন এবং অ্যাক্রিলিক কালার এই দুটি দিয়েই আর কি কালার করব। তো এখানে আপনারা হাতটি আঁকার সময় হাতের ডিটেলসগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো দেখাবে। তো হাতের উপরের রেখা এবং মাঝখানটা আমি এখানে কালো করছি যাতে হাতটি আপনার অনেক দৃঢ়তা বোঝায়, এজন্যই এখানে আমি একটু কালো করে দিয়েছি। দেন অ্যাক্রিলিক লাল কালার ব্যবহার করছি। এই কালারটি ব্যবহার করে প্রথমে আমি আপনার ভিতর দিয়ে এবং সাইড দিয়ে আগে প্রথমে এঁকে নিব, তারপরে যে ভিতর দিয়ে রঙটি করব। আর এটার জন্য আমি রাউন্ড ব্রাশ ব্যবহার করছি 4 নাম্বার। আপনারা চেষ্টা করবেন পোস্টার পেইন্ট করার সময় রাউন্ড ব্রাশটা ব্যবহার করতে, তাহলে আপনাদের লেখনীগুলো অনেক সুন্দর করে পেইন্ট করতে পারবেন। তো এই যে আমি এইভাবে ধারাবাহিকভাবেই প্রতিটি করে নিব। এখানে আমি লাল কালো এই দুটি কালারের সমন্বয় রেখেই আর কি কালারটি করেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারটি অ্যাপ্লাই করবেন। এবং আমি নিচের দিকে নিচের যে রেখাটা অর্থাৎ দাবি, এই লেখার নিচে আমি একটু লাল রাখতে চাচ্ছি, এজন্য সেই অংশটুকু আগে আমি লাল করে নিলাম। দেন পরবর্তীতে আমি কালো কালার অ্যাপ্লাই করব এবং কালো কালারটা অন্য অক্ষরগুলো যাতে ঢেকে না যায় সেভাবে সাবধানতা অবলম্বন করে আর কি আমি কালো কালারটি অ্যাপ্লাই করে নেব। এখানে আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার ব্যবহার করেছি, তাহলে এখানে পানির ফোঁটা লাগলে অথবা ঘাম লাগলে কালারটি নষ্ট হবে না বা ধেবড়ে যাবে না, এজন্য আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার ব্যবহার করছি। এই কালারটি শুকিয়ে যাওয়ার পরে আপনার কালারটি একদম পার্মানেন্ট হয়ে যাবে। তো এটা আমি আঁকার শেষে তুলিতে রং এবং হালকা একটু পানির মিশ্রণ দিয়ে দেন তুলিটি ড্যাব ড্যাব করে আর কি আমি এই ফোঁটা ফোঁটাগুলা দিয়ে নিব। তারপরে আমি এখানে মার্কার পেন ব্যবহার করে প্রতিটি লেখনীর সাইড দিয়ে আউটলাইন দিব। এই আউটলাইনটা দিলে লেখাগুলো আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে, এজন্যই আমি এই আউটলাইনগুলো দিয়ে নিয়েছি। তো ভিডিওটি শেষে একটা কথাই বলতে চাই, আমি কোনো দল মত কোনো কিছুর পরিপ্রেক্ষিতে এটা ড্র করিনি। এটা শুধুমাত্র অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমার প্রতিটি শিক্ষার্থী ভাই ও বোনেদের পাশে দাঁড়ানোর জন্যই এই ছোট্ট একটি প্রয়াস। যেহেতু আমার ইউটিউব একটা প্ল্যাটফর্ম আছে, তাই আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ জানালাম।